Hello viewers, welcome to my mastering preposition series class 2. এক নাম্বার ক্লাসটা হয়ে গেছে, সেটার লিংক আমি এখানে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। তো আজকে আমরা 2 নম্বর ক্লাসটা দেখি। এখানে বিশেষ ব্যাপার হচ্ছে একটা ভার্বের উপর ভিন্ন ভিন্ন মানে ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় দেওয়া হয়েছে, ঠিক আছে। আলাদা আলাদা কনটেক্সট বিশেষে প্রিপোজিশন আলাদা ব্যবহার করা হয়েছে। তো কিভাবে হলো, কেন হলো, সেই কারণটাও আমি ব্যাখ্যা করে দেবো। ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক। বলা হচ্ছে আই উইল টক। টক মানে কথা বলা, ঠিক আছে। আই উইল টক ব্ল্যাঙ্ক দ্য টিচার, তাহলে বলা হচ্ছে আমি টিচারের সঙ্গে কথা বলবো। তাহলে টকের পরে এখানে আমাদের হচ্ছে টু, তাহলে ব্যক্তির সঙ্গে কথা বলছি। আই উইল টক টু দ্য টিচার। সি হ্যাজ ডিসাইডেড টু টক। হ্যাঁ, এখানে সে স্থির করেছে, যে পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। সি হ্যাজ ডিসাইডেড টু টক, ঠিক আছে। ব্ল্যাঙ্ক দ্য টপিক, একটা বিষয়ের উপর। তাহলে টক এখানে অ্যাবাউট, অ্যাবাউট এবিওইটি। তাহলে সি হ্যাজ ডিসাইডেড টু টক অ্যাবাউট দ্য টপিক। আচ্ছা, 3 নাম্বার গেট ব্ল্যাঙ্ক দ্য বাস, ঠিক আছে। ব্ল্যাঙ্ক দ্য বাস কেয়ারফুলি, যদি বলি কেয়ারফুলি, কেয়ারফুলি মানে সাবধানে। তাহলে সাবধানে বাসে উঠো, গেট ওয়ান, গেট ওয়ান। আবার এখানে কি বলা হচ্ছে ডোন্ট গেট ব্ল্যাঙ্ক দ্য রানিং বাস, অর্থাৎ রানিং বাস থেকে নেমো না। তাহলে ডোন্ট গেট, গেটের পরে আবার দিচ্ছি অফ। তাহলে গেট অফ মানে নেমে যাওয়া, ঠিক আছে। আর গেট অন মানে উঠা, গাড়িতে উঠা, সেই গেট ডাউন হয়। আচ্ছা, তারপর কি হচ্ছে সি, সি লুকস ব্ল্যাঙ্ক দ্য অরফ্যান্স। অরফ্যান্স অর্থাৎ যারা, যাদের কেউ নেই, অনাথ, অনাথ, অনাথদের। তাহলে সি লুকস, তাহলে এখানে সে দেখাশোনা করে অরফ্যান্সদের, ঠিক আছে। তাহলে লুকের পরে আফটার লাগছে, এখানে লুক আফটার অর্থাৎ দেখাশোনা। তাহলে সি লুকস আফটার দ্য রেজাল্ট ভার্ব নম্বর কাট করছে। সি লুকস আফটার দ্য অরফ্যান্স, সে অরফ্যানদের দেখাশোনা করে। আবার লুক ইম্পারেটিভ সেন্টেন্স করা হয়েছে, লুক ব্ল্যাঙ্ক দ্য বোর্ড, অর্থাৎ এখানে দৃষ্টি আকর্ষণের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে লুক অ্যাট, লুক অ্যাট দ্য বোর্ড। নেক্সট ইউ শুড অ্যাপোলজি ব্ল্যাঙ্ক দ্য মিস্টেক, ঠিক আছে। তো কিসের জন্য? মিস্টেকের জন্য, ভুলের জন্য। তাহলে এখানে হচ্ছে ফর। তাহলে কোনো ব্যাপারের জন্য যখন ক্ষমা প্রার্থী ফর, কোনো ঘটনার জন্য ক্ষমা প্রার্থী ফর। তাহলে ইউ শুড অ্যাপোলজি ফর দ্য মিস্টেক, এই মিস্টেকের জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত। আবার বলা হচ্ছে ইউ শুড অ্যাপোলজি ব্ল্যাঙ্ক ইয়োর ফ্রেন্ড। তাহলে ব্যক্তির কাছে এখানে ক্ষমা চাওয়া, ঠিক আছে। এখানে লাগবে আমাদের টু, ব্যক্তির ক্ষেত্রে টু, আর কোনো ঘটনায় কোনো ব্যাপারে ফর। বুঝা হয়েছে আশা করি। 9 নাম্বার ওয়ান মাস্ট হ্যাভ কেয়ার। ওয়ান মাস্ট হ্যাভ কেয়ার, একজনের কেয়ার থাকা উচিত ব্ল্যাঙ্ক দ্য প্যারেন্টস। তাহলে কার জন্য? প্যারেন্টসদের জন্য, ফর দ্য প্যারেন্টস। তাহলে পিতামাতার জন্য কেয়ার থাকা উচিত, ঠিক আছে, আমাদের উচিত, বা যে কোনো কারই উচিত। ওয়ান মাস্ট হ্যাভ কেয়ার, ঠিক আছে, ব্ল্যাঙ্ক দ্য এনভায়রনমেন্ট, কেয়ার অ্যাবাউট। এখানে কেয়ার অ্যাবাউট, ঠিক আছে। তাহলে এটা বিষয়ের প্রতি, এখানে কেয়ার অ্যাবাউট মানে এখানে কনসার্ন থাকা, উদ্বেগ থাকা। হ্যাঁ, ওয়ান মাস্ট হ্যাভ কেয়ার অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, তাহলে কেয়ার অ্যাবাউট হলো। 11 নাম্বার দ্য চেয়ার, দ্য চেয়ার কি বলা হচ্ছে? মেড ব্ল্যাঙ্ক উড ওয়াজ ব্রোকেন। তাহলে মেড ব্ল্যাঙ্ক উড, তাহলে কাঠের তৈরি চেয়ার, হ্যাঁ, সেটা ভেঙে গেছিল। তাহলে মেডের পরে আমরা কি দিব? এখানে ওয়াফ দিব। কেন দিব? মেডের পরে ওয়াফ হয়, মেডের পরে ফ্রম হয়, ঠিক আছে। তাহলে যেই ব্যাপারগুলোতে দেখা যাবে যে বস্তু দিয়ে তৈরি, সেটার যদি কোনো আমূল পরিবর্তন না ঘটে, তাহলে আমরা ব্যবহার করব ওয়াফ, ঠিক আছে। যেমনটা দ্য চেয়ার ইজ মেড অফ প্লাস্টিক, মেড অফ বললাম, তাই না। কিন্তু যেখানে রাসায়নিক পরিবর্তন ঘটে যাবে, যেমনটা দই তৈরি হয় দুধ থেকে, হ্যাঁ, এখানে কিন্তু আমরা আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এইখানে কি তেমন কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ চেয়ারটাকে ভাঙলে আমি আবার প্লাস্টিক পেয়ে যাব, কিন্তু দইকে ভাঙলে আমি আর দুধে যেতে পারবো না, ঠিক আছে। যেমনটা দ্য রিং ইজ মেড অফ গোল্ড,
তো রিংটা যদি ভেঙে দিই আমি গোল্ড আবার পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু এই সমস্ত ব্যাপারে, যেমন পেপার ইজ মেড, ঠিক আছে, অর্থাৎ কাগজ তৈরি হয় কি থেকে, হ্যাঁ, ফ্রম ব্যাম্বু। এখানে ফ্রম ব্যবহার করছি, ঠিক আছে, কারণ কাগজকে যদি আমরা ভেঙে বাঁশ পেতে চাই, বাঁশ কিন্তু আমরা পাবো না, ঠিক আছে। যেখানে রাসায়নিক পরিবর্তন ঘটে যাবে সেখানে ফ্রম, আর যেখানে এমনি ভৌত পরিবর্তন দেখা যাবে সেটা অফ, সরি, হ্যাঁ, অফ। তাহলে কি হচ্ছে, দ্য চেয়ার মেড অফ উড ওয়াজ ব্রোকেন, ঠিক আছে, এখানে অফ দেওয়া হলো। আবার কি হচ্ছে, পেপার ইজ মেড, এখানে ইজ দেনি, তাও ঠিক আছে, হ্যাঁ, পেপার ইজ মেড, এখানে আমরা দিব ফ্রম, বললাম যেটা পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু। নেক্সট, উই মাস্ট ফাইট, হ্যাঁ, ব্ল্যাঙ্ক জাস্টিস, অর্থাৎ জাস্টিসের জন্য আমাদের লড়াই করার দরকার। তাহলে ফর, এখানে দিব আমরা ফর, ঠিক আছে। আবার ডোন্ট ফাইট ব্ল্যাঙ্ক ইয়োর ব্রাদার, মানে তোমার ভাইয়ের সাথে ঝগড়া করো না। তাহলে ব্যক্তির সঙ্গে যখন ঝগড়া হচ্ছে, উইথ, ডোন্ট ফাইট উইথ ইয়োর ব্রাদার। আবার দেখা যাক, হি কোয়ারেন্ট, সে ঝগড়া করেছিল, ঠিক আছে, ব্ল্যাঙ্ক এ পিস অফ ল্যান্ড, তাহলে এখানে আমরা দিব ওভার, OVER। তাহলে সে ঝগড়া করেছিল কি নিয়ে, একটা পিস অফ ল্যান্ড, এক খণ্ড জমি নিয়ে, জায়গা নিয়ে, ঠিক আছে। কিন্তু আবার এখানে দেখাচ্ছে হি কোয়ারেন্ট ব্ল্যাঙ্ক হিজ ফ্রেন্ড, সে বন্ধুর সঙ্গে ঝগড়া করেছিল, তাহলে ব্যক্তির সঙ্গে হলে আমরা দিব উইথ, তাহলে হি কোয়ারেন্ট উইথ হিজ ফ্রেন্ড। আর এখানে কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা জিনিস নিয়ে, হ্যাঁ, কোনো একটা ব্যাপার নিয়ে যখন হবে তখন সেটা ওভার। তারপর কি হচ্ছে, দ্য গার্ল অ্যাপ্লাইড ব্ল্যাঙ্ক দ্য, বলছে এখানে দ্য গার্ল অ্যাপ্লাইড দ্য জব, তাহলে দ্য গার্ল অ্যাপ্লাইড, এখানে আমরা দেব ফর, অর্থাৎ অ্যাপ্লাই করেছিল কিসের জন্য, ফর দ্য জব, হ্যাঁ, কাজের জন্য, চাকরির জন্য। তাহলে অ্যাপ্লাইড ফর হচ্ছে, আবার এখানে অ্যাপ্লাইড হচ্ছে দ্য গার্ল অ্যাপ্লাইড ব্ল্যাঙ্ক দ্য কোম্পানি, তাহলে একটা সংস্থার কাছে করছে, ঠিক আছে, হ্যাঁ, অর্থাৎ সংস্থাটা কাছে ওই অ্যাপ্লাই করছে, তখন আমরা দিচ্ছি অ্যাপ্লাইড টু। তাহলে দ্য গার্ল অ্যাপ্লাইড টু দ্য কোম্পানি, হ্যাঁ, অর্থাৎ কোম্পানির কাছে অ্যাপ্লাই করেছিল, আর এখানে কাজের জন্য ফর লাগছে। আশা করি বোঝা গেছে। ভিডিওটা হেল্পফুল হলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আমাদের 3 নম্বর ক্লাস আসবে, সেটা ওয়াচ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।